হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি আজকে আম কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদা। তো সেই আমগুলোকে ভালো করে কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে এ দেখো ধুয়ে আমি ছাদের মধ্যে মেলে দিয়ে গেছিলাম। আর তোমরা জানোই, হ্যাঁ, কালকের থেকে বীভৎস গরম পড়ছে। সকাল থেকে এত গরম পড়ছে যে মানে আম কেন, মানুষই শুকিয়ে যাচ্ছে, তো আম তো আর শুকাবেই বলো। তো যার জন্য আমি কী করছি, সঙ্গে সঙ্গে কাঁচা আমগুলোকে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে এই দেখো আমার ওড়নাটা ছিল, আমার কাঁচা ধোয়াই ওড়না, ওইটাকে পেতে দিয়ে গেছিলাম ছাদে। ছাদে পেতে তারপর কি এই আমগুলোকে ছড়িয়ে আমি শুকা দিতে দিয়ে চলে গেছিলাম। তো যাই হোক, তোমাদের বলি যে এই কাটা আম দিয়ে আমি কী করবো, এই কাটা আমটা দিয়ে আমি আচার বানাবো। তো 1 কেজি আম নিয়ে এসেছিলো তোমাদের দাদা। সেই আমটা মানে কি বলবো তোমাদের, একদম কাটতে পারছিলাম না, শক্ত। এই দেখো আটি হয়ে গেছে, দেখো আটি হয়ে গেছে। তো এই আমগুলোকে অতি কষ্টে ছোটো ছোটো টুকরো করে করে কেটেছি। কেটে দিয়ে এই দেখো ছাদে মেলেছি। এই দেখো কতগুলো আম, দারুণ লাগছে। তো এই আমগুলোকে এই দেখো সব মানে আমার এখনই জিভে জল চলে আসছে, জানো তো। এই আমগুলোকে দেখে মনে হচ্ছে যেন এখনই আমি এমনি কাঁচা খেয়ে নিই, কারণ এমনিতে আমি কাঁচা আম খেতে খুব ভালোবাসি। যার জন্য আমার কাঁচা আম ভীষণ প্রিয়। তো কাঁচা আম দেখে আর লোভ সামলাতে না পেরে আমি ভাবলাম না, তাতে করে কেটে শুকাতে দিয়ে দিই, রোদের মধ্যে শুকিয়ে যাবে। তারপর এগুলোকে তুলে নিয়ে গিয়ে মশলাপাতি রেডি করব। তারপর বইয়ের মধ্যে পুড়ে সর্ষের তেল দিয়ে রোদের মধ্যে রেখে দেবো। রোদে সেদ্ধ হতে থাকবে আর আচারটাও আমার তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবে। তো যাই হোক, ছাদে তো দিয়ে গেছি, অনেকক্ষণ হয়েছে। এই বিকেলবেলা চলে এসেছি ছাদ থেকে এই আমগুলো নিতে। কিন্তু দেখো রোদ নেই, আকাশ পুরো মেঘলা। হ্যাঁ, আর ছাদটা এতটাই তাপ, এতটাই গরম, দেখো তত্তর করে আমিও ঘেমে যাচ্ছি, কন্টিনিউ ঘেমে যাচ্ছি। আর এদিকে দেখো একদম হাওয়া চলছে না। আজকে কেন, কালকের থেকে এরকমই গুমসানো একটা গরম পড়েছে। সেই গরমে এমনিতেই হাল খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে আজকে এতগুলো আম কেটে আমি কী করছি, রোদের মধ্যে এসে কন্টিনিউ সব কটাকে সমানভাবে পুরো একদম বিছিয়ে শুকর দিয়ে মানে শুকাতে দিয়ে গেছি আমি, জানো তো। তো যাই হোক, শুকাতে দিয়ে গেছি যখন, আমার সার্থকেই লেগেছে। সমস্ত কাটা আমগুলো দেখো কি সুন্দর শুকিয়ে গেছে, দেখো। তো কারা কারা আমের আচার খেতে ভালোবাসো অতি অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা আমার হাতের আমের আচার খেতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো চলো, এগুলো এখন আমি নিতে এসেছি, যেহেতু শুকিয়ে গেছে। এগুলো নিয়ে আমি এবার নিচে চলে যাব। তো নিচে যাওয়ার আগে আমি ভাবছি যে আপাতত এগুলোকে এর মধ্যেই ভাঁজ করে রেখে দিই, কারণ আমার মশলা আজকে রেডি হয়নি। সকাল থেকে রান্নাবান্নায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মশলা রেডি করার সময় পাইনি। তো এই ওড়নাটার মধ্যেই এখন এটা আমি ভাঁজ করে রেখে দেবো। রাতে দেখি কয়েকটা মশলা কেনার আছে, সেই মশলাগুলো কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে এসে সেগুলোকে গরম করে শিলনোড়ায় কুটে নেবো। কুটে নিয়ে তারপর গিয়ে আচারটাকে রাতেই পুরো প্যাক করে রেখে দিয়ে পরের দিন সকাল থেকে রোদে দেওয়া স্টার্ট করবো। তো এই দেখো, এখন এই আমগুলো যেহেতু শুকিয়ে গেছে, সেহেতু এটার মধ্যে আমি এখন রেখে দিলাম। কারণ আর তোমাদেরকেও বলবো, যখনই আম মানে তোমরা করবে, আচার বানানোর জন্য রেডি করবে, তখনই তোমরা কী করবে বলো তো। হ্যাঁ, প্রথমে কেটে শুকিয়ে নেবে একটু হালকাভাবে, শুকিয়ে নিয়ে তারপর সেটাকে আচার বানানোর জন্য রেডি করবে। আর যদি নাও শুকাও কোনো অসুবিধা নেই, রাত্রিবেলা নুন হলুদ আমের মধ্যে, কাটা আমের মধ্যে মিশিয়ে রেখে দেবে, জল ছাড়বে। সেই জলের মধ্যেই তোমরা মশলাপাতি মিক্সড করে তারপর সর্ষের তেলটা গরম করে ঢেলে পুরো বয়ামে পুড়ে রেখে দিতে পারো। সেই আমও টেস্ট লাগে খেতে, সেটাও তোমরা 2 বছর 3 বছর রেখে খেতে পারবে। তো এটা আমি শুকিয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু একা টক আচার খেতে ভালোবাসি, ঠিক আছে, তোমাদের দাদা টক আচার খেতে ভালোবাসে না। তো সেহেতু এটাকে দুটো পার্টি রান্না হবে, একটা হবে মিষ্টি আচার, একটা হবে টক আচার। তো আমার জন্য আমি টক আচার অল্প করেই দেবো, 500 গ্রামের মতো, আর তোমার দাদার জন্য 500 গ্রাম মিষ্টি আচার করে দেবো। তো যাই হোক, এটা আমি শুকিয়েছি। আর দেখো কাঁচা আমের কি সুন্দর গন্ধ বেরোয়। এমনিতেই আমি কাঁচা আম খেতে প্রচণ্ড ভালোবাসি। তার মধ্যে দেখো এতদিন পর আমার জন্য এনেছে কাঁচা আম, খাবো, কি আনন্দ পাচ্ছি। আমাকে তো ডাক্তার বলেছিল যে কাঁচা আম খাওয়া চলবে না, টক খাওয়া চলবে না, বাট আমি না আর পাচ্ছিলাম না, জানো তো, কারণ পাকা আম খেতে এমনিতেই ভালোবাসি না। এনেছি যখন, লোভ সামলাতে না পেরে চলো আম কেটে শুকিয়ে নিয়েছি। এবার আমি আচারটা তাতে করে বানিয়ে নেবো। তো যাই হোক, সেটাও তোমাদের কাছে একদিন কি কালকেই হয়তো তুলে ধরতে পারি যে কীভাবে কী বানাচ্ছি না বানাচ্ছি। তো চলো, বেশি কথা না বাড়ি, শুধু এইটুকুনি বলবো। আজকে প্রচণ্ড গরম, দেখো পুরো ঘেমে যাচ্ছি, আর গলাটাও প্রচণ্ড মানে শুকাচ্ছে। আমি যাবো গিয়ে জল খেতে নিচে। তো বেশি কথা না বাড়ি, শুধু এটুকুনি বলবো যে আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।